ক্যালেন্ডার বলছে শীতকাল, কিন্তু এই শীতকালেও বৃষ্টি, আর এতেই বিপত্তি। যে ছবি আপনারা দেখছেন, বিভিন্ন জেলায় যে ফসল চাষের জমিতে জল জমে গিয়েছে আর মাঠেই নষ্ট হচ্ছে মাঠের ফসল। চাষিদের মাথায় হাত। অসময়ে বৃষ্টি, ফসলের ক্ষতি, রাজ্যের বিভিন্ন জেলায় চাষিদের মাথায় হাত। যেমন বাঁকুড়ার বিষ্ণুপুর, বৃহস্পতিবার ভোর থেকে এখানে বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির জোর বাড়ে। এর জেরে চাষের জমিতে জল জমেছে। চাষিদের দাবি, জমা জলে মাঠের আলু নষ্ট হয়েছে। আমার প্রচুর ক্ষতি হয়ে গেল। আলু লাগানোর সময় প্রচুর ক্ষতি, বৃষ্টি হয়েছে, প্রচুর ক্ষতি। আবার এই যে আলু এখন তুলছি, আলু হয় নাই, মোটি আলু হয়নি। গ্যাস টাকা চাষ করিনি, ধারে চাষ করেছি, ঋণ মিটাতে পারবো না আমি। আলু যেগুলো এখন তোলার মুখ হয়েছে সেগুলো পচে যাবে, আর যেগুলো কচি গাছ আছে সেগুলো ধাসা লাগবে। সরকার কাছে আবেদন যে কিছু যদি সাহায্য করেন তাহলে ভালো হয়। বাঁকুড়া পাশের জেলা পূর্ব বর্ধমান, রাজ্যের শস্য ভাণ্ডার। এখানেও একই ছবি, বৃষ্টিতে নষ্ট মাঠের ফসল। শক্তিগড়, মেমারি, জামালপুরের কৃষকদের দাবি, বিঘের পর বিঘে জমির আলু নষ্ট হয়েছে। বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে নদিয়ার বিভিন্ন জায়গায়। ধান জমিতে জল জমেছে, সর্ষে ক্ষেতেরও একই অবস্থা। এই জেলার বিভিন্ন জায়গায় সবজি এবং ফল চাষ হয়। অসময়ের বৃষ্টিতে বড় ক্ষতির আশঙ্কায় কৃষকরা। এটা অসময়ের বৃষ্টি, এতে একটা ক্ষতির সম্ভাবনা থাকেই। তবে আলুর ক্ষেত্রে এরপরে যদি তাপমাত্রাটা বেশি না বাড়ে, তাপমাত্রাটা যদি কমই থাকে, তাহলে আলুর খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যদি তাপমাত্রা বাড়ে এই বৃষ্টিপাতের সঙ্গে, তাইলে নাবি ধসা রোগের একটা সম্ভাবনা আছে। নভেম্বরে নিম্নচাপের বৃষ্টি, চাষের ক্ষতি। 2 মাসের মধ্যেই ফের একই ছবি। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছেন। বৃষ্টির জেরে ফসল তো মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। চিন্তায় কৃষকদের ঘুম উড়েছে। নিউজ 18 বাংলা।